সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মেয়ে থেকে যে ছেলেতে রূপান্তরিত হয়েছে, আমি তার সাথে সাক্ষাৎকার নিব এবং তার কাছ থেকে শুনবো সে কথা থেকে কেমন হলো। ভাইয়া, আপনার নাম কি? ভাইয়া, আমার নাম আগে ছিল শ্রাবণী আক্তার খুশি, আর এখন নাম রাখা হয়েছে ওমর ফারুক। ওমর ফারুক। আপনারা দেখতে পারলেন, আগের নাম রাখা ছিল শ্রাবণ আক্তার, শ্রাবণ আক্তার খুশি, এখন নাম রাখা হয়েছে ওমর ফারুক। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ আমি এসেছি বগুড়া জেলার ধনুট উপজেলার সরুগ্রাম পূর্বপাড়া গ্রামে। গত রাতে এখানে একটা ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে আল্লাহর অলৌকিক ক্ষমতা একটা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আপনারা জানেন যে বগুড়া জেলা যতগুলো খবর বা দুর্ঘটনা হয়, যেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখে থাকি। আজকে এসেছি পূর্বপাড়া, সরুগ্রাম পূর্বপাড়া, ছেলে থেকে বা মেয়ে থেকে রূপান্তরিত হয়েছে, সেটা আপনাদেরকে আমি, আপনার ভিডিওর সঙ্গে থাকবেন, চলুন সেখানে দেখানো যাক। আপনার বয়স কত হবে এখন? 14। এনার বয়স 14, আপনারা শুনতে পাচ্ছেন। এখন মানে কোন ক্লাসে পড়াশোনা হচ্ছে এখন? ক্লাস 7 এ। ক্লাস 7। এবার এইটা উঠলাম নি, কিন্তু পরীক্ষা দেই নাই এই কারণে। ও আচ্ছা, এটা আপনি কতদিন আগে থেকে বুঝতে পারলেন যে এই অবস্থা আমার? প্রায় 1 বছর ধরে বুঝতে পারছি, কিন্তু যে 6 মাস আগে থেকে 6 মাস আগে থেকে মানে চিকিৎসা চলছে। 6 মাস আগে থেকে চিকিৎসা চলছে। এখন কি আপনি বুঝতে পারছেন যে আমি আসলে ছেলে? হ্যাঁ। আমরা আগে কেমন মনে হচ্ছিল যে আমি মেয়ে ছিলাম আগে থেকে? আগে থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের আর নাই। তাহলে এখন আপনি পড়াশোনা করতেছেন। আপনারা দেখতে পারলেন যে এই ছেলে কিন্তু এখনো পড়াশোনা চলতেছে তার। এখন আল্লাহর অলৌকিক ক্ষমতা, বোঝা বড় দায়। আল্লাহ কাকে কিরকম বানাবে সেটাই ওপর আল্লাহর ইচ্ছা। মানুষের মরারও গ্যারান্টি নাই, বেঁচে থাকারও গ্যারান্টি না। আপনারা দেখতে পারলেন, এটা হলো সরুগ্রাম পূর্বপাড়া। অবশ্যই বগুড়া জেলা অনেক জায়গায় ঘটে থাকে। অবশ্যই আপনার বাবা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘটনা ঘটেছে, মেয়ে থেকে রূপান্তরিত ছেলে হয়েছে, সেই ছেলে কিন্তু বাবা, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন মেয়ে থেকে যে ছেলে রূপান্তরিত হয়েছে, আপনার কেমন লাগতেছে? এখন আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। আল্লাহ পাকের কাছে অনেক খুশি, হাজার হাজার শুকরিয়া মহান আল্লাহর কাছে। আমাকে, আমার 3টে মেয়ে ছিল, আমরা দুই ভাই শুধু মেয়ে ছিল, কোনো ছেলে সন্তান ছিল না। এখন বর্তমান আমার একটা ছেলে হওয়াতে আমরা 2 ভাই অনেক খুশি, তাই না? সারা এই পাড়া এলাকার মানুষও খুশি। এখন আপনি একটু কিছু বলেন যে এলাকা তো আপনিও, এখন কেমন হচ্ছে বা আপনাদের অনুভূতি কেমন, যেটা মেয়ে থেকে ছেলেদের রূপান্তরিত হচ্ছে, আপনাদের অনুভূতি কেমন? আমাদের অনুভূতি ভালো, তার কারণ কি ছেলেরও আগে মেয়ে ছিল, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা দেখলে দাদা কেমন আছো কথাবার্তা বলছে। হ্যাঁ, এখন যে ছেলে হয়েছে তার সকালে আমার দেখে হাসি উঠলো এবং কথা বললো। হ্যাঁ, ভালো, আমরা সবাই খুশি, গ্রামের সবাই অনেকে খুশি। তো চাইলেও পাচ্ছে না, যে একটা মেয়ে, অনেকে চাচ্ছে 3টা-4টা মেয়ে হচ্ছে ছেলেদের জন্য, কিন্তু আসলে এনা হয়তো আল্লাহ কপালে ভালো রেখে রাখছে, এই জন্য তো মেয়ে থেকে আল্লাহ হয়তো ভালো চাইছে করছে। অবশ্যই এই জন্য হয়তো আল্লাহ আমাকে মন খুশি করার জন্য। হ্যাঁ, অবশ্যই আল্লাহ আপনি বিশ্বাস রাখবেন, আল্লাহ যেটা মঙ্গল কামনা করে সেটাই মঙ্গল। আল্লাহ যেটা করে সেটাই ভালো। চাচা, একটু কথা বলেন যে আপনার কেমন মনে হচ্ছে? আমরা তো খুব ভালো, আমরা মানে ওই মানে ছেলের দাদা হই, ইয়া হই, আমরা পাশে হতে পারি। আমাদের খুব ভালো লাগছে। কাল রাতে শুনে কালকে রাত্রে আমরা ডাকছিল, বলতে ডাক্তার বলতে কালকে রাত্রে আমরা কাপড় পরে দিচ্ছি, ছেলে কাপড় পরে কালকে রাত্রে পরাচ্ছি। হ্যাঁ, আর এতদিন পড়া নেই। আর ডাক্তারে বলতে তাড়াতাড়ি কাপড় পাল্টে দেন, পাল্টে দেয়, ছেলে কাপড় দেন। সেই হিসেবে কালকে রাত্রে আমরা রাতের 9টার দিকে এদিকে পরে দিচ্ছি, দিয়ে আজকে সকালে মনে করেন লোকজন আসছে, আজকে আবার চুল কাটে দিলাম, লাভি দিয়ে যাচ্ছিলাম, নিয়ে এসে চুল কাটে দিয়ে মনে করেন 14 নম্বর আসছিল, মেয়েদের চলে ছিল, এখন ছেলেদের চুল কাটে, এখন ছেলেদের কাটিং করে দিচ্ছি। মোটামুটি এখন খুব ভালো লাগছে। আমরা খুশি বেশি, আমরা গ্রাম বেশি খুশি বেশি। 3টা মেয়ে ছিল, আবার একটা ছেলে এখন একদিন হলো, এত ওর বয়স 14 বছর বয়স হওয়ার পর ছেলে পাইলো। এরা এত খুশি তা বলে শেষ নেই। আমরা খুব খুশি, আল্লাহর কাছে খুবই খুশি যে এত মানে খুশি বলে। হ্যাঁ, কথা বলবেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখন ছেলে হয়েছে, তার একটা ছোট মেয়ে বোন আছে। তোমার নাম কি বাবু? খাদিজা। খাদিজা। এখন কি হয় তোমার?
ভাইয়া ভাইয়া আগে কি ছিল? আচ্ছা মন হ্যাঁ? আর বোন এ ভাই পেয়ে কি খুশি হয়েছো তুমি? হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ, সবাই খুশি। এখন যেটা আল্লাহ রহমত করছে, আল্লাহর উপর আপনারা বিশ্বাস রাখবেন, অবশ্যই আল্লাহর ধরে রাখবেন অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন, তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকতে পারে, আল্লাহ রাস্তায় থাকতে পারে, আল্লাহর মধ্যে সুখে রাখতে পারে, এবং তার পরিবারকে যেন আল্লাহ ভালো রাখে। সবাই দোয়া করবেন, এলাকাবাসী সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।